পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কণ্ঠ আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপডেট আজ দ্বিতীয় বই উন্মোচন করা হচ্ছে। বন্দে মাতরম থেকে জনগণমন ও সেকাল সকাল গুরু দক্ষিণা বই উন্মোচন। বন্দে মাতরম থেকে সেকাল সকাল বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক, দীর্ঘদিনের কালান্তর পত্রিকার প্রধান সম্পাদক পবিত্র কুমার সরকার। বন্দে মাতরম থেকে জনগণমন ও সেকাল সকাল দ্বিতীয় বইটির একচেটিয়া উন্মোচনের জন্য আমাদের সাথে যোগ দিন। এই বিশেষ অনুষ্ঠানে গুরু দক্ষিণ দিলেন প্রেস ক্লাবের সম্পাদক কিংসুক প্রমাণিক পবিত্র কুমার সরকারের লেখা একটি বই রয়েছে, যা ঐতিহাসিক অন্তর্দৃষ্টি এবং জ্ঞানের একটি অনন্য মিশ্রণ উপস্থাপন করে। আমরা এই বিখ্যাত লেখক অসাধারণ যাত্রা উদযাপন করার সাথে সাথে সাহিত্যের জাদুকে জীবন্ত করে তুলুন। জ্ঞান, অনুপ্রেরণা এবং দেশপ্রেমের গভীর অনুভূতিতে ভরা এই গুরুত্বপূর্ণ উপলক্ষটি মিস করবেন না। আজ একটি বিশেষ দিন, কারণ আমরা এখানে গুরু দক্ষিণা পবিত্র কুমার সরকারের নতুন বই বন্দে মাতরম থেকে জনগণমন ও সেকাল সকালের প্রকাশ উদযাপন করতে জড়ো হয়েছি। তার কথায় আমাদের সকলকে অনুপ্রাণিত করার, শিক্ষিত করার এবং উন্নীত করার ক্ষমতা রয়েছে। এই বইটিতে তার হৃদয় এবং আত্মা ঢেলে দিয়েছেন, বিশ্বের সাথে তার জ্ঞান এবং জ্ঞান ভাগ করে নিয়েছেন। এটি ইতিবাচকতা এবং আলো ছড়িয়ে দেওয়ার জন্য তার উৎসর্গের একটি প্রমাণ। এই বইটি উপস্থাপন করতে পেরে সম্মানিত। শব্দের প্রতিটি অর্থে একজন সত্যিকার গুরু। তার কথাগুলি যারা এগুলি পড়ে তাদের হৃদয়কে স্পর্শ করল, এবং এই বইটি যারা এটি সন্ধান করে তাদের সকলের জন্য আনন্দ এবং জ্ঞান আনতে পারে। গুরু দক্ষিণা দিলেন পবিত্র কুমার সরকারের সর্বশেষ বই বন্দে মাতরম থেকে জনগণমন ও সেকাল সকাল উন্মোচন সাহিত্য জগতে একটি উল্লেখযোগ্য মুহূর্ত চিহ্নিত করে। গুরু দক্ষিণা জ্ঞান ও প্রজ্ঞা ছড়িয়ে দেওয়ার জন্য তার জীবন উৎসর্গ করেছেন এবং এই বইটি তার উৎসর্গের প্রমাণ। তার কথার মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের সারমর্ম অন্বেষণ করে অতীত থেকে বর্তমানের যাত্রায় পরিবহন করি। আমরা যখন এই বইয়ের পৃষ্ঠাগুলি অনুসন্ধান করি, তখন আমাদের শিক্ষার সাথে সংযুক্ত থাকার এবং আমাদের পূর্বপুরুষদের পাঠ গ্রহণ করার গুরুত্বের কথা মনে করিয়ে দেওয়া হয়। আসুন আমরা এই মুহূর্তটিকে লালন করি এবং গুরু দক্ষিণার উত্তরাধিকারকে সম্মান করি যখন আমরা একসাথে এই সাহিত্যিক দুঃসাহসিক কাজ শুরু করি। উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি ও মানবাধিকার কমিশনের প্রাক্তন প্রধান মাননীয় অশোক কুমার গাঙ্গুলি, স্নেহাশিস সুর প্রেস ক্লাবে কলকাতা সভাপতি, এডিটর চিফ কালান্তর পত্রিকার সম্পাদক প্রেস ক্লাবে কলকাতা। কিন্তু দেখলাম অপবিত্রতা বইটা তো আপনার। হ্যাঁ, তো বইটা তো আমি পাচ্ছি না। বলে তো আমার বাড়িতে এসো, হয়তো এক কপি থাকলেও থাকতে পারে। সেই কপিটা পবিত্রতা আমাকে দিয়ে দিয়েছিলেন এবং সেইটা আমার কাছে খুব প্রয়োজন ছিল সেই সময়। এবং আমি জানি না আমি কোনোদিন কিছু করতে পারবো কিনা, একটা বড় বক্তৃতা দেওয়ার সাংবাদিক রবীন্দ্রনাথ, সেইটার উৎস হিসেবে ওই বইটা আমাকে অনেক সহায়তা দিয়েছিল। তারপরে আবার কিছু ঘাটাঘাটি করার আমার সুযোগ হয়। যদি কোনোদিন সুযোগ হয় তাহলে সেই বইটাও হয়তো কোনোদিন বেরোবে। আমি কৃতজ্ঞ চিত্তে পবিত্রতার দান এবং পবিত্রতার বই থেকে আমরা যা পেয়েছি সেটা স্মরণ রাখবো। কারোর ভাষা ছিল অন্যান্য, ফলে উনি তথ্য পরিসংখ্যান দিয়ে দেখান। ধীরেন্দ্রনাথ দত্ত প্রথম বলেন যে ভাষা হওয়া উচিত বাংলা। এই পরিসংখ্যানের কোনো জবাব কেউ দিতে পারেনি, কিন্তু এটা কেউ মেনেও নিতে পারেনি। এবং আপনারা জানেন যে ভাষা আন্দোলনের বীজ সেই দিন থেকে রোপিত হয়েছিল। তারপরে 52, তারপরে 71, এই 52 এনে দিয়েছে ভাষা আন্দোলন। তারপরে সেটার থেকে স্বাধীন বাংলাদেশের মুক্তি। এবং এটা খুব দুঃখের কথা যে এই বাংলাদেশে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্তকে পাকিস্তানি সেনাবাহিনী ডেকে এনে ওনাকে এবং ওনার ছোট ছেলেকে নির্মমভাবে হত্যা করে এবং ওনার শারীরিক ভাবে অত্যাচার করে ভিতরে গিয়ে গিয়ে। এবং সম্ভবত ওনার যে ছেলেকে ওরা হত্যা করে তিনি ডাক্তার ছিলেন, আর একজন ছিলেন সাংবাদিক, তিনি অমৃতবাজার পত্রিকার ডেপুটি নিউজ এডিটর ছিলেন। যাই হোক, সেটা পরের কথা। এইরকম কিছু কিছু বিষয় আছে যেগুলোকে আমরা বলি রেফারেন্স বই। তো এগুলো আমাদের রেফারেন্স হিসেবে কাজ করবে। যে কোনো সময় কিছু দেখতে গেলে তার থেকে নামিয়ে এটা খুলে রাখতে পারবো।
এই ধরনের বই যে করতে পারলেন তার জন্য অভিনন্দন পবিত্রতাকে। এবং স্যার যেটা বললেন মাননীয় বিচারপতি অশোক গাঙ্গুলি, যে পবিত্রতা আরো কিছু বই করবে। এবং আমি বইয়ের প্রকাশককে ধন্যবাদ দিতে চাই। আজকালকার প্রকাশনায় এমন একটা মানে সাধারণভাবে করার একটা প্রবণতা অনেক সময় এসে গেছে, যে তাতে তার বলার, তার মাথায়, তার পাতা এবং তার যে পেজ মেকআপ এবং যেভাবে অক্ষর বিন্যাস, যে ফন্টটা বেছে নেওয়া, এটি কিন্তু দেখেই বোঝা যাচ্ছে খুব সুচারু হয়েছে। এবং আমি ভেতরে যতটা উঠে দেখলাম যে একটা পড়তে যে ভালো লাগা, কিছু বইকে দেখতে পাচ্ছি না, কিছু বই দেখতে ভালো লাগছে না, বানান ভুল, কোন শব্দটা বাংলার একটা প্রধান শব্দ হচ্ছে কোন দুটো একসঙ্গে লেখা হয়, কোন শব্দ দুটো আলাদা লেখা হয়। এটা খুব সুন্দরভাবে সম্পাদিত এবং সুন্দরভাবে প্রকাশিত। আমি তাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমার এটা ব্যক্তিগতভাবে আজ খুব ভালো লাগছে যে আমি এখানে উপস্থিত থাকতে পেরেছি। আমার শ্রদ্ধেয় অগ্রজ সাংবাদিক পবিত্র কুমার সরকারের এই বই কি ঐতিহ্য আমাদের জীবনে, পবিত্রতার জীবনে অমূল্য। পবিত্রতা অনেকদিন দেশে থাকো, আরো অনেক কিছু দেখো, আমাদের আরো অনেক বুদ্ধি দাও, কালান্তরে আরো দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে সভাপতি থাকবে। দিলি ভালো ছবি, এই আসবেন না।